চিনুস না আমারে কল্পনা কল্পনা না তুমি এই যে ছেড়ে গেলা আমারে তোরা তো দিয়ে দিলাম ওরা ভাতের লাগিয়া কটা ভাতের লাগে হ্যাঁ? ভাতের লাগে আজকে আমার ভাত খাইতেছ বাজান গতকাল দেখছ আদার না আজকে আমার ভাত আজকে মাইসে খায় এই 30টা বছর একলা জীবন কাটাইলাম। আসসালামু আলাইকুম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে শুনে যে ফ্যামিলির সন্ধান পাওয়া গেছে? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আপনার সঙ্গে কার আসছে পরিচিত হই। আপনার নাম কি হন আপনি? ওনার স্ত্রী। এটা কি আপনার ছেলে? কয় ছেলে মেয়ে আপনার? একজন। কি নাম বাবা? জহির হোসেন মুবিন। জহির হোসেন মুবিন। তুমি কি জানো ওদের তো বাবার মতো হয়েছে? তুমি কি জানো যে কি হইতেছে আজকে? না ও বোধহয় জানে না, না? ওর দাদার বাড়ির কার সঙ্গে কখনো তো দেখা হয়নি। জানেন যেখানে আসা যাওয়া করে যেখানে বড় হয়েছে সেখানে সেটা জানে। আচ্ছা, তো আপনি জানতেন আগে থেকে যে আপনার হাজবেন্ড এভাবে ছোটবেলায় হারা গেছে? জি জানতেন? আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয় নাই? বেশি প্রথম থেকে পলিটিক হয়ে গেছে পরে ঠিক হয়ে গেছে। ঠিক না হয় উপায় কি আসলে? না, তো ভাই প্রথম থেকে জি, কেউ জানতো না, জানতো যে হচ্ছে অন্য ধর্মের বা কিছু এরকম কিছু। আপনি বিয়ের আগে জানতেন? আমি জানতাম আচ্ছা, আপনার দিক থেকে কোনো সমস্যা ছিল না? না। যাক, আলহামদুলিল্লাহ। তো ভাই বিষয়টা হচ্ছে যে যারা আসছে এদেরকে দেখে শুনে বুঝিয়ে কথা বলে তারপরে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আর কি, ঠিক আছে? জি। এখন দেখা যাক কি হয়। আমরা কথা বলবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসে। জি। আল্লাহ ভরসা। মাঝে মাঝে বসেন, গত দিনের মতোই। এখানে 5-7 মিনিট একা একটু বসতে হবে, হ্যাঁ? ওনারা আসছে, আমাদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো। তৃতীয় ধাপের প্রাক্কালে প্রিয় দর্শক এবং শ্রোতা, হারানোর যে বিবরণটা আমরা পেয়েছিলাম যে এখানে বলা হচ্ছে ওনার বর্তমান বয়স আনুমানিক 43। উনি 7 থেকে 8 বছর বয়সে হারিয়ে গেছেন। তো ছোটবেলায় মূলত সংসারের অভাব থাকার কারণে বাবা মা ঢাকার সাভারে একটি বাসায় কাজে দিয়েছিল ওনাকে। তো ওনারা আমাকে অনেক মারধর করতেন এবং সেই বাসা থেকে আমি পালিয়ে একটি বেকারিতে কাজ করি। এই বেকারিতে কাজ করার অবস্থায় এক মামার সঙ্গে পরিচয় হয়ে ওনার বাসায় চলে যাওয়া, ওখানেই মূলত বড় হয়েছেন এবং সেখান থেকে উনি কখনো নিজ পরিবারে ফিরতে পারেন। সাইড ইনফরমেশনের জায়গায় আমরা পেয়েছি যে মা আমাকে যে বাসায় কাজে দেয় সেই বাসায় আমাকে দেখার জন্য একবার এসেছে। আচ্ছা, আমি বেকারিতে চলে যাওয়ার কারণে আর মার সাথে দেখা হয়নি, এটা আমার বর্তমান মামা বলেছে। কিন্তু মা এসেছিল, ঠিকানা দিয়ে যায়নি। আমি আমার বাড়ির কোনো ঠিকানা জানতাম না। আচ্ছা, ওনার বর্তমান মামা জানলো কিভাবে যে ওনার মা এখানে আসছে একবার? জি, ওই যে পরিবারে উনি ছিল বা পালিয়ে এসছে ওই পরিবারকে এই বর্তমান মামা চিনতেন, আচ্ছা, সেখান থেকে শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ করে ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি? পাওয়া যায়নি। ওকে, মানে ওই ওনার মা এসছে কিন্তু বাড়ির ঠিকানা বলে যায়। বলে যায়নি। বাবা শীতের সময় খেজুরের রস মাছ বিক্রি করতো। বাড়ির পাশে উড়ার হাট নামে একটি বাজার আছে, বাড়ির পাশে বড় শিকদার বাড়ি আছে, আমাদের বাড়ির নাম হচ্ছে ছোট শিকদার বাড়ি। ইন্টারেস্টিং। দেখে আজকে কারা আসছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? ফোনটা একটু সাইলেন্ট করে দেবেন প্লিজ। বসেন, ফোনটা সাইলেন্ট করে দেন। আর মুখটা দেখাতে হবে সবাইকে, হ্যাঁ? আপনি ছেলে, আপনি পাশে চলে আসেন। আপনি বসে বসেন। চেপে চেপে 3 জন বসে যাবে, একটু চেপে আসেন এদিকে আপনি, মুরব্বী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম কি? আমার আসল নাম কমলা, আর ওই আইডেন্টি কার্ড হচ্ছে ফজিল, একটু ভুল কইছিলাম। আচ্ছা, আপনি কি হন? জাকিরের কি হন? আম্মা। আপন মা? জন্মদাত্রী মা? জি। আপনার ফেস দেখাতে হবে, চেহারা দেখাতে হবে, চেহারা। হ্যাঁ, একটু আসতেছে আপনার কাছে। আপনার নাম? নাসিমা। নাসিমা। আপনি কি হন? বোন। কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই 3 বোন। একই মায়ের পেটে? জি। আচ্ছা, নামগুলো একটু বলেন তো। আনোয়ার, জাকির, আমিনুর, হুম। জহুরুল, ইসমাইল। না, আর আছে, কল্পনা আছে। ভাই আর বোনের মধ্যে হ্যাঁ বলেন, সবার নামগুলোই বলেন। আনোয়ার, কল্পনা আছে? আচ্ছা, আমি বলি আপনাকে। আনোয়ার আছে? আছে। কল্পনা আছে? জি। নাসিমা? জি। নাসিমা আপনি? জি। আচ্ছা, আমিনুল ইসলাম ভিতরে। আছে কি না ভাই? হ্যাঁ, আচ্ছা, মারা গেছে। আর কে তাইলে? আর বাকি থাকলো কে? হ্যাঁ, সুখী আছে। ও, আপনারও ভাই? আমরা আছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। তোমার নাম কি? ওবাইদুর রহমান তামিম। কি হয় জাকির, তোমার কি হয় সম্পর্কে? চাচা। আচ্ছা, আপনার নাম? সুখী আমার নাম। আপনি কি হন? আমি বোন হই। বোন। এটা কি আপনার ছেলে? আমার ছেলে। ওকে, নাম কি আপনার? মোহাম্মদ জহুরুল ইসলাম। কি হন ভাই আপনি? ভাই। আপন ভাই? জি। মাশাআল্লাহ। আপনার নাম? ইসমাইল। কি হন আপনি? আমি তার ছোট ভাই। আপন ছোট ভাই? জি। ওকে, আপনার নাম? আনোয়ার হোসেন। আপনি বড় ভাই, সবার বড়? জি। আচ্ছা,
আপনার নাম ভাইজান? আমার নাম হেদায়তুল্লাহ। আপনি কি হন? চাচাফি। আপন চাচা? না, পাড়া প্রতিবেশী বা হ্যাঁ, সম্পর্কের বড় চাচা? বড় শিখতে পারি চাচা। আচ্ছা, ঠিক আছে। চাচি আমাকে একটু বলেন তো, ছেলেটা হারিয়ে কিভাবে, আপনার ছেলে? ছেলে হারাই গেছে। আমার সংসার অনেক অভাব ছিল, ছোট বড় ঘর ছিল, আব্বার অসুখ ছিল। জি। তো সে বাড়ির পাশে একজন কইলো কি যে বউ আর দিয়ে দেয়, হুম। আর একটা বাসায় দেয়, তো দিলে ও খাইলে ভালো থাকবো, আমার কিছু দিব। হুম। এরপর ও কথা আমি যাবো, এরপর গেল সাবার। হুম। বেশ মতো আমি একবার আইয়া দেখে গেছি, জি। দেখে গেছি মাত্রে কয়দিন পরে উনি কি ওই বাসায় নাই, আচ্ছা, বাসায় নাই না তাহলে এরপরে আমি ওই বাসায় আপনি ঠিকানা দিয়ে আসেন নাই? আপনার বাড়ির ঠিকানা ওই বাসায় না দেন নাই? না। তো আপনার ছেলে যে নাই, ওখানে গেলাম যে কি আপনি বাড়ির ঠিকানা দিবেন না? ছেলে তো আসতেও পারে আবার। না, যেমন ওই বাসায় আমি ওরা দেখতেছি, আর কোনো ঠিকানা ঠিকানা দিই আচ্ছা। এরপরে হুম। কয়দিন পরে উনি যে ওই বাসায় নাই হুম। না তাহলে আবার কয়েক মাস যে গেল বাসায় আপনি রাখছিলেন এই বাসার লোকজন আপনার বাড়ির ঠিকানা জান না? না, ভেজাল না। আল্লাহ। আর কয়দিন পরে এবার উনি কি ও মহাখালী আচ্ছা। বেকারিতে, আর হেবির একটু পোলাকা কি হুবু যাকে যে দেখেছি মহাখালী বেকারিতে। হুম। তো সে আমি তো সত্য কয় হয়, কয় ডিম লইয়া যায়, খাইসা করা ডিম হে লইয়া যায়। তো সে আমি আইলাম, আই আমি বড় পোলার পেলাম কি যে ও বলে মহাখালী বেকারিতে ল, তো সে গেল লইয়া। ঠিক আছে, মতো আমি বইছি ওরা ধানমন্ডির দোকানে অনেক সময় এরা মহাখালী রাখছে আমাকে, রাখার পরে কাহে নাই তাহলে আমরা লই যাম মানে। আচ্ছা। হেরা কইলো আমরা লই যাবো, আমি যাম। বড় পোলা কইলো যে মা এখন লোকজন সাইডে টাকা পয়সা দেওয়া লাগবো, নাহলে দাম লই দিব। তো এসে গেলাম, যে গেলাম বাড়ি, এবার গেলাম গিয়া কি জানি একটা খবর পাইয়া, এরপরে আবার আইসি কদিন পরে। হুম। কদিন পরে এই বড় পোলার কইলো আমরা ওখানে হুম। এনে গেছি, যাই দিই বেকারি ঠুকারি কিছু দেই না, বেকারি নাই। আপনি যখন ওর কাজে দিয়েছেন তখন বড় ছেলের বয়স কত আনুমানিক? আপনি বলতে পারবেন কিছু? আপনি তখন কত বড় ছিলেন? আমি তখন 25 বিয়ে। 25 বছর। বিয়ে শাদী করছেন ওই সময়টাতে? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার ভাইটাকে যে কাজে দিয়ে আসলো, ওই বাড়িতে কোনো ঠিকানা বলে আসেন আপনারা, নাকি আপনি এই ব্যাপারে কিছু জানতেনই না? জানি। জানতেন না? সাফিয়া নামে একটা লোক ছিল আমাদের এক ভাতিজি, হ্যাঁ। ও নিয়ে দিছে। তা হ্যাঁ। ওর দায়িত্বে যেহেতু নিয়ে দিছে, এই জন্য আর ওরা আর ওই ঠিকানা রাখে নাই। আচ্ছা। পরে ওখান থেকে ওই সাফি যেই বাসা দিছে, হ্যাঁ। সাফিয়া ওই বাসা থেকে ওই কোথায় গেছে আর খোঁজ খবর রাখেন। খবর রাখে নাই। বড় বিষয় হচ্ছে যে মহাখালী উনি বেকারির কথাও ঠিক আছে, উনি বেকারিতে কাজকর্ম করছে, ওই বেকারিতে যে মামার কাছে কাজ করতো তাকে মামা ডাকতো, হ্যাঁ, ওই মামা এই বাড়িতে এসে খোঁজখবর নিয়ে গেছে যে আপনি একবার আসছিলেন এখানে। এবং আমার কথা হচ্ছে যে মা আসলে তো বলে যাওয়ার কথা যে আমার বাড়ির ঠিকানা এটা, যদি পোলা এসে থাকে তাহলে পোলারে বলবা, ওইটাও আপনারা বলেন না? বলছে যে আমরা লই যাবো, অগো ঠিকানা দিয়েছি। হ্যাঁ। আমারটা বলা হয় না এই কারণে, যে ছেলেটা ওর এখানে আইনা দিছে জি। ওর সাথে তো যোগাযোগ থাকে ওখানে। ও আচ্ছা, ও তো বাড়ির সাথে যোগাযোগ আছেই, হ্যাঁ। কিন্তু হে আর কোনো যোগাযোগ করেনি? না, এও করে। আপনারা কি থানা পুলিশ করা, জিডি করা, খোঁজ খবর করা, মাইকিং করা, এগুলো কিছু করছিলেন? কিছুই করা হয়নি। স্যার ভাই কিন্তু কোন ভাতে পেটে ভাতে দিতে নি না, আচ্ছা। একটু একটু পোলা ভালো খুবই দরিদ্র অবস্থা ছিল। এই যে ধান পোলা, ওই পোলা এক বছর তুই না ভাই মারা গেছে। আচ্ছা। 2 বছর মাথা মাথা হইছে, দেখ হইছে পরে কলম কি এলাম ঢাকা। জি। আর কেউ হারায় নাই তো? বাচ্চা কাচ্চা সব আছে আপনার কাছে? শুধু একজনই হারাইছে? সবাই আছে? একজন মারা গেছে, একজন হারাইছে, আর ব্যক্ত হয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এত বছর পরে যে ভাইয়ের সন্ধান পাইছেন, আপনাদের কেমন লাগতেছে? এটা ভাই তো আপনাদের দেখছেন, আপনারা ভিডিওটা জি। সবাই মিলে দেখছেন না? যাক, আলহামদুলিল্লাহ। খোঁজ পাইলাম কিভাবে আপনারা? আপনাদের কাছে ফোন করলো কে? আসসালামু আলাইকুম। আমাকে একটু বলেন। যেহেতু জাকির ভাই বেসিক ভিডিওতে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে কালকিনি থানা, বাড়ির পাশে একটা হাট আছে, হুরার হাট। উনি শিওর না, তো আমি গুগলে সার্চ করি যে হুরার হাট নামে কালকিনিতে কোনো জায়গা আছে কিনা। এটা অনেক আগে ছিল, এখন সম্ভবত নাম পরিবর্তন হয়েছে। তো নাম পরিবর্তন হওয়ার পরে তো আমি সম্ভবত এটা নামটা আমার মনে পড়ছে না, বর্তমান নামটা। ওইখানকার একজন ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে বাবু খা, ওনাকে ফোন করি আমি। তো উনি প্রথম অবস্থায় চিনতে পারেন। তো উনি আমাকে বলে যে ভাইয়া আপনি এক কাজ করেন, আপনাকে আমি একটা নাম্বার দিচ্ছি, ওনার নাম হচ্ছে মঞ্জু শিকদার। উনি নির্বাচন করছিল, কিন্তু উনি সম্ভবত হইতে পারেনি, মানে সম্ভবত চেয়ারম্যানের নির্বাচন করছিল। আর হচ্ছে মাদারীপুর জেলা পরিষদের সদস্য হিসেবে উনি আছে। তখন আমি ওনাকে ফোন করি, ফোন করার পরে উনি প্রথম অবস্থায় চিনতে পারেন, উনি আমাকে 10 মিনিট বা 20 মিনিট সময় নেয়। সময় নেওয়ার পরে বলে যে ভাই আমি একটু খোঁজ করে তাহলে দেখি। পরে উনি খোঁজ পাওয়ার পরে ওনার চাচাতো ভাই নাম হচ্ছে নজরুল ভাইয়ের নাম্বারটা আমাকে দেয়। তারপর নজরুল ভাই বলে হ্যাঁ জি এইটা আমার হচ্ছে সেই চাচাতো। আচ্ছা। তারপরে নজরুল ভাই হচ্ছে ওনার বড় ভাইয়ের নাম্বার দেয়, আনোয়ার হোসেন। আনোয়ার ভাইকে ফোন করানো হয়, আনোয়ার ভাই কাছে ওনার পরিবারের নাম্বার, মানে বাকি মা বা ভাই বোন কারো নাম্বার ছিল না। পরবর্তীতে আবার নজরুল ভাইকে ফোন করানো হয়, নজরুল ভাই আবার এই ভদ্রলোকের নাম্বার দেয়। পরে এই নিয়ে আবার সম্ভবত ওনাদেরকে খুঁজে বের করে। আচ্ছা আচ্ছা। যিনি আমাদের তথ্যদাতা উনি
ওকে, তাহলে আপনি ওনার সঙ্গে ফার্স্ট যোগাযোগ করছিলেন? জি, ওনার নাম হচ্ছে মঞ্জুর শেখ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার সঙ্গে আমাদের অফিস থেকে আরিফ যোগাযোগ করেছিল না? জি 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 আপনার জি ভাই, সম্ভবত এর আমার আগে আমাদের এলাকার এক মেম্বারের সাথে কথা বলছিল। জি, ওই মেম্বার আমার নাম্বারটা দিয়েছিল। আচ্ছা, আপনি এই পরিবারকে চেনেন কিভাবে আমাকে একটু বলেন, আপনার নামটা একটু বলবেন আমাকে। আমার নাম মন্টু শেখের। আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? ওর মামা তো ভাই। ও আপনার মামাতো ভাই, আচ্ছা আচ্ছা। জি, তারপর আপনি কিভাবে খুঁজে? আমাদের এক বংশ। ও আচ্ছা 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 আমার ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি খোঁজ খবর দিলেন এদেরকে? না, এদের মধ্যে কেমন সারা দেখছেন, কেমন যেটা এতদিন পরে ভাইটাকে পাইছে, আগ্রহ কেমন? ভাই আলহামদুলিল্লাহ আপনাদের উপর অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছে, শুকরিয়া আদায় করছে যে আপনারা একটা মহান কাজ করে দিয়েছেন, আমাদের ভাইটাকে উদ্ধার করে দিয়েছেন। জি জি, আল্লাহ ভরসা, ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি। তো ঠিক আছে, আপনাদের কাছে তো ছবি কিছুই নাই বোধহয়, না? ছোটবেলার ওর ওই ধরনের কোনো ছবি কিছু নাই। আচ্ছা, মা তো ঠিক আছে ভিতরে যাবে, এমনি চেনা পরিচয় বা ওর সাথে ভালো সম্পর্ক ছিল ছোটবেলায়, এরকম কে আছেন আপনাদের মধ্যে যাকে দেখলে চিন্তা পারে? আপনি? আচ্ছা, তাহলে উনি হচ্ছেন বোন আর মা, এই দুজনকে একসঙ্গে পাবা। মুখের ঘুমটাটা খুলে যেতে হবে, হ্যাঁ, ছেলের সামনে। ঠিক আছে, আপনারা তো শুনুন সমস্ত কিছু। জি, বসুন। ডাকবো আমরা। কিছু শোনা গেছে ভাই ভিতর থেকে? না, শোনা যায় না। কেমন লাগবে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায়? খুব আনন্দ লাগবে। খুবই দরিদ্র একটা পরিবার ছিল ছোটবেলায়। হ্যাঁ, আপনার বাবা কিভাবে মারা গেছিল আপনার মনে আছে? বাবা মারা গেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না, তখন ছিলাম তো ওই সাভারে। মারা যাওয়ার পরে আসছিলাম, মানে ওইখান থেকে আসছিলাম, পরে শুনছি যে মারা গেছে। আচ্ছা। আর মারা যাওয়ার পরে আবার চলে গেছিলাম ঢাকাতে, আবার বাড়ি থেকে বলছে যে কাজে কথা, তো নিয়ে আসছিল আমাকে। তো আমি গুলশানে যখন কাজ করি তখন তো ওখান থেকে শেষবারের মতন আসলাম বাড়ি থেকে, পরিবারের সাথে আর দেখা হয় নাই। তা এখন ওখান থেকে গুলশান থেকে কাজ টাজ ওখানে বাসায় কাজ করার পরে, ওইখান থেকে টর্চার করার পরে, তো আগে বলছিলাম টর্চার করার পরে তো চলে আসলাম ওইখান থেকে, এসে একটা বেকারিতে জয়েন করলাম, শোরুমে ছিলাম, ওইখান থেকে একটু বেকারিতে জয়েন করছি। তো ওইখানে কাজ করছি, কাজ করার পরে ওখানকার যে এখন বর্তমানে যার আন্ডার আছি, মানে যে বাড়িতে, সে আমাকে ওই বাড়িতে নিয়ে গেছে, তার মার সাথে কথা বলে নিয়ে গেছে। তারও খুব ভালো পরিবার, আরও আমাকে ওটা কম কষ্ট দেয় নাই, শুধু আমি তো লেখাপড়া করতে পারি নাই, এই তো তারা সব মিলে ভালো খুব। দেখেন আপনার জন্য কার আসছে, হ্যাঁ, যেখানে বললাম ওই দুজনকে পাঠাই দাও। আসেন চাচি, ওই যে যান যান, আপনি মাঝখানে থাকেন। আর দেখি তোর বাবার ডালা আমার বাবারে হারাইয়া হারাইছি। আর দেখে যে আমার কথা একটু মনে করেছিল, আমার বাকি আছে, আমার বিয়ে গেছে। তুমি এই যে ছেড়ে গেলা আমারে, তোরা তো দিয়ে দিলাম, ওরা ভাতের লাগিয়া, করে ভাতের লাগে, ভাতের লাগে। আজকে আমার ভাত, খাইতেছ বাবা, গতকাল দেখছো আড়ার না, আজকে আমার ভাত আজকে মাইসে খায়, এই করে ভাতের লাগে তুমি আমার রাস্তা চলে যাইছো, মাইসের বাড়িতে কামে দিছো। মাসের বাড়ি কামে দিছি, স্মেল কামে যায় না মাসের বাড়ি। আমার সাথে বেশি কষ্ট করো নাই, করছো তোর কোনো বেশি কষ্ট, আমার কষ্ট সেটা সবাই কষ্ট করছি, কষ্ট ছাড়া কেটে রয়েছে। সবাই এই মানুষের ঢাকার বাড়ি কাপ করে ভাত খাওয়া। এই যে গুলজান বেঁধতে ফালাই থেকে গেছিলে,
এটা যে আমরা কেমনে মারছে আমি সিনে জানি, আমি সিনে ভিতরে পলাই এসেছি কিন্তু আমি জানি। আঙ্গুলের ভিতরে কলম ঢুকাইয়া দুই আঙ্গুল চাপ দেয়, ও আঙ্গুলের ভিতরে কলম ঢুকানোর পরে দুই আঙ্গুল চাপ দেয়। ওর ছিল 2 ভাই বোন, তো ভালো লাগে না? দুইজনেই। ভালো লাগে নাই? বাড়ি গেছো থাকবি, মুই এই চারজন খাওয়াইয়া বড় করতে শুরু করতাম না? কেমন যা খাওয়াইতাম, খাওয়াইয়া তো তোর মানুষ করতাম। মানুষ হয় না? তুই যে কাল নিখোঁজ আর তোর কোনো খোঁজেই নাই। খোঁজ করুম কেমনে আমি? বাড়ি গেছিলি না? খোঁজ করুম কেমনে? তুমি আমার দেশম পাঠাও সাবার থেকে আমি একবার গেছি বাইতে, তারপর যাইলাম একবার জন্মের মতন এসে পড়লাম। আর কি তো জন্মের মতো রাই পারছো এই মহাখালী বেকারিতে আসিলি, তাই না আইছিলাম না? আইসিলা এসম, তার ফোনের পথ ছিল না যে তোর মা এসে তাড়াতাড়ি আয় পর, এন থেকে একজন যাইবো খবর পাঠাইবো তারপর সে নামে আহম। ওই সময় তো বেটারা কইলো আমারে যে বলে ই আছে কাকিতে আমরা এখন যান, আমরা ওরে লই যাম। মানে কে আর বাইরে বাসা ঠিকানা দিয়ে এলাম। ও ঠিকানা আমি কি পাইছি আর? তো সারিয়া রাস্তায় তোর দিয়ে দেই নাই। বাড়ি রাস্তায় দিয়ে দিছি বাড়ি তুমি গেছো, সেকালে আসিলাম বাড়িতে, তুই তোর বাহার কবর ধরবে কান্দে কান্দে তুই আই করছ। তুই একালে কতি যে মোর মায় কইতে, মোর মায়ের একটু দেহি গেছে আমার বলাইতে, আইয়া দেহি তুই নাই। আমি নাই, তুমি তো নাই, কইছো নাই, দিকে আর নিয়ে গেছে আমার ইয়া। কারা? তুমি যার লাগে ঢাকা পাঠাইছো আমারে, আমি তার একলা ঢাকা আই নাই। আমি একলা ঢাকাইছি না আমারে, তুমি একজন হাতে দিছো, সে আমারে নিয়ে আয় পড়ছে। তোমার লাগে আমার দেখা হইব কই থেকে আর? না দেখা হবে তোর বাহার বাড়ছে গান গেছিলি না? হেসম গেছি, হেসম তো বাপের মাটি হয়ে গেছে গা। তাহার মাটি গেছে, তাই মাটি তারপর তো হে নিয়ে গেছে। একটু লেট করতে যে মোর মায় কোথায় আছে, মোর মা কোথায় আছে? মা যদি আমার সামনে না থাকে। আমি আরেকবারই গেছি কামে, আমি তো হেদা তুলে ওরই কাম করি। হে না আমার শুকি গেছে বলাইতো মা জাকির বেয়ে গেছে, আইসি দৌড়ে আইয়া দেই তুই নাই। এই 30টা বছর একলা জীবন কাটাইলাম। বেড়ারা খুঁজেও বাইর করে বাড়িতে যদি জিগেতি যে মোর মা মোর বাইরে কই থাহে, তাহারা তো কইতো আমি যাবো কই? রায়বাজার থাহে। রায়বাজার কেন থাকে? আমরা কোন রায়বাজার থাকো তোমরা? ঢাকা থাকো? তো থাই কি আমরা বাড়ি জীবনই তো কাটলো ঢাকা। একই শহরে? একই শহরে, আমি তো থাকি রায়বাজারেই। আপনিও রায়ের বাজার থাকেন? হ্যাঁ। একই রায়ের বাজারে থাকা 30টা বছর। আরে এর মধ্যে হলেন স্যার আমার ওই যে পোলা মারা গেছে, আর ছোট ওই যে পোলা আইছে, পোলা থিয়া আর 2 মাইয়া থিয়া মারা গেছে। পোলা মা জাকির আল্লাহান দেখলাম রায়বাজার জাল মুড়ি গেছে, জাকির আল্লাহান দেখলাম রায়বাজার জাল মুড়ি গেছে। মুই ওলা কথাও কইলাম। ঝালমুড়ি বিক্রি করতেন নাকি আপনি কখনো? আমি একটা ওই কাজের পাশাপাশি আর কি ওই কাজটা করতাম। ঝালমুড়ি বিক্রি করতেন? চিন্তা করো অবস্থা, এটা তো পুরা সিনেমার চেয়েও বড় সিনেমা। বড় সিনেমা না? হ্যাঁ হ্যাঁ না, আমি- আমিনুর কাছে আমার বলাইতে, হ্যাঁ আমিনুর কাছে বলাইতো মা রায়বাজার ওই মসজিদের সামনে জাল মুড়ি গেছে, জাকির বেল্লিহান দেখে মা আহো। আইসে আইয়া কই দোকানও নাই জাকিরও নাই, আইসে এই পোলা কয় যে মা এই টালি অফিস ভাড়া আছিল, এই ছবি দেখে কয় শিওর হে, এই ওর ছোট যে নাম কইতে নাই জহুরুল, কয় শিওর হে। আমি কই? আমি কই? আমিনুর থুইয়া দিছি। কেমনে কি ছিল? মাথা টিউমার হয়েছিল, আরে বেরেন্টে। এরকম মা এই জায়গায় থাকে, এই 3 সেট বাড়ি থাকে মা, এই 3 সেট বাড়ি থাকে। আমি এবার আইলাম তোর মা এই বেরিয়ে ছিল, এবারই নাই, এবার তো করছে এই করছে, এবারই নাই। তোর তালাশটা কেমনে করলাম? পয়সা দিয়ে করতে পারে নাই, মানে কোথাও যদি দেখছে চেষ্টা করছে খোঁজ করার জন্য। জরুর মা শিওর হে, আমি তো দেখি নাই, মনে নাই, আমি তো ছোট্ট 2 বছর মাথা ব্যথা পোলা বানাইলে আর কত বড় হয়, তাহলে আমি তো ছোট, কিন্তু আমি তো হার দেখি না, হাসে হার আমার মন নাই, কিন্তু আমাকে সাইজে ঠেই জাকির গাই এই শাকরি তোর মতো এই দেহি এর মধ্যে আইতে হে নাই, দেহি আইতে হে নাই। যাক আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে রাখছে যেভাবে মিলেছে। এখন কথা হলো ভাই, বুইনারা কই? অনেকেই আসছে, আমরা দেখা করেন। আমাদের না বুইন। আপনি কি কারোর চেহারা দেখে চিনছেন? হ্যাঁ, কারোর চেহারা চিনতে পারছেন? আমার সাথে আমার মিল আছে। হ্যাঁ, কিন্তু ওনাকে দেখে আপনার মা মনে হচ্ছে হ্যাঁ। আপনার? আপনি নামটাম যা বলছেন সব মিলছে। হ্যাঁ, আপনার মায়ের নাম তো আপনি বলেন না, আপনার বাবার নাম ফজলু শিকদার ছিল, মারা গেছেন। বাহার লগলগ হইছে, বাহার গাছ কাট লাগিলে দৌড়াইছে। আনোয়ার, কল্পনা, নাসিমা, আমিনুল সবাই আছেন। বড় ভাই নেই? আইছে যে আরিলে দৌড়াইতো, মাছ ধরতে গেলে নাই বই থাক আগেই। হুরার হাট নামে কোনো জায়গা আছে আপনাদের বাড়ির পাশে? আছে না? হুরার আছে। আর আপনাদের বাড়ির নাম কি ছোট শিকদার বাড়ি? ওই যে হেদা তুলাইছে না, হ্যাঁ। হেদা তুলরা আমরা একই হিকতে।
শিকদার বাড়ি। তাহাকে বাড়ি বড় বড় টিনের ঘর, অবস্থা ভালো, হ্যাঁ কোকা বড় হিকদার। আর আপনাদের বলে ছোট শিকদার। ওই কেছে বড় হিকদার, ও। নাইলে তো আমরা তো একই। ও মন্টু হেও আমার দেওর, আমরা আচ্ছা একই হিকদার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো না ওরা একই হিকদার। যদি মোট বাতের লেগে তুমি আমার রাস্তায় বেঁধে দিলা কো। দুদিন বাদ লাগে আমি রাস্তা বের আজকে 30টা বছর আমি রাস্তায় রাস্তা রয়েছে কাজী গান, 30টা বছর। একটা মহিলা খুঁজা ডাকাতটা ওরা বাইরে যেত। তুই তো পুরুষ আমি যদি মহিলা, জানতাম তুই একটা আমার পুরুষ বাড়ির মহিলা, ডাকাতটা ওই ওরা ঘোড়ার বাইরে রাত্রি আমি যেত। খবরটা বাড়ি কইতে যেতে পারি এদিকেই তো খবর জানি, রাখে। বাড়ি যেতে এদিকেই কিন্তু তারপরে খবর তো আমি আর রাখে, ওই মায়ের ই বিষয় হবে না, কোথায় খায়। গ্রাম গুন্ডা ইউনিয়ন গুন্ডা এগুলি তো আমার মনে নাই। তাহলে তুমি চলে যেতে পারতাম বাড়িতে। তো বাড়ি কিছু কিছু করেছি। বাড়িতে যে এই যে মহিলা নিয়ে গেছে আমার, এই মহিলা নিয়ে আবার নিয়ে এসে ঢাকা। এটা সাপি। আর সবই না কি রপি আমি তো জানি না, তুমি যারা দিছো হ্যার লাগে। তাহলে হেজেল হইলো হেজেল, তাহলে নাইলে তুই সাপিকে বাড়ি পাশে তুমি কাম করি। যাই হোক, জাকির ভাই কপালে ছিল এভাবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। শেষমেশ আপনি ফিরতে পারছেন, এটাই হচ্ছে বড় কথা, আলহামদুলিল্লাহ। এখন আপনি মানছেন ওনাদেরকে, মা বোন পরিবার মানতেছেন? হ্যাঁ, ঠিক। আমি বললো যে হাতে যে পুইরা মিটির মধ্যে পুড়ে গেছিল, যে সাইড পুড়ে গেছিল, ডাইন সাইড না বাম সাইড ছিল। আমি তো এটা প্রিয় হ্যাঁ। ছিল। আর ও যে আমার হাতের মধ্যে একটা কূপ দিছিল, এটা তোমার মনে আছে? যাও দি কোথায় আছে দাগটা? অন আছে দাগটা, ডাক্তার আছে ডাঙ্গাতে। এই দাগটা এই যে গাছ কাটা দাও, হ্যাঁ। তো দাদা বাস করছিল, মনে আছে? ওই বাবা ওটা দিয়ে ই না, করছিল। তো দাদা বাস করছিল কাটিয়া, তো দাও তুই গোসল করতে নামছে। তো তুই কইছ কি, তোর কইছে কি ভাইয়া টনিটা ধর, তো তুই টনি ধরছ, তোর কূপ দিছে, কূপটা দিছে মাত্র এখানে কূপটা করছে মাত্র তো এই যে করে দিছে দৌড় অনেক বড়, অনেক আর আগে কাটছে। আপাইয়া তারপরে বাম দিকে রয়ে গেছি ডাক্তার দ্বারে, ডাক্তারে ব্যান্ডেজ করে দিছে। আমার মনে নাই এই যেমন থাকো, আমি যেকালে মরিয়ে যাবো সেকালে কম জাকির রাতে একটা কূপের দাগ আছে। আমি এই দাগটা নিয়ে সবসময় খালি ঘুরি। আপনার জিজ্ঞেস করলো কি, এটা আমার ভাইয়ের স্মৃতি। মনের ছাপ। উনি মারা গেছে না, ওই ভাই মারা গেছে। ও যে কথা বলে, যেমন ধরেন কি সব দায়িত্ব ছুটকে লইয়া টাকার টাউনে একটা মহিলা কাম করিয়া ঘর ভাড়া দিয়া পুরো খাওয়া যায় না। আপনি তো পরে বিয়ে সাথে করেন নাই আপনার? না বিয়ে যা- তুমি তো ঢাকা শহর আইছো পরে। পরে না। আপা তোর আপা মাঝে এক বছর পর আমি ঢাকাইছি। সব পোলাপান নিয়ে হ্যাঁ সকলে ঢাকাইছি। ওর মুখে কই থাকতেন? রায়ের বাজার বস্তিতে? না আর আসছিলাম বেরিবেন্দের তো নেই, এর পরে আইসি উপরে। কি করবে আজকে? আজকে আমি বেরিবান্ধে রায়বাজারে আমি আজকে প্রায় 10 সাল থেকে আমি ওই এলাকায়, অথচ দেখা হয় নাই, দেখা হয় না। আমি আমার পরিবার নিয়ে ওই জায়গায় থাকি। ঢাকা শহরটা এরকমই, এক ফ্ল্যাটে থেকে আরেক ফ্ল্যাটের খবর রাখি না আমরা, এটাই স্বাভাবিক, সবাই আত্মকেন্দ্রিক। জরুল কইছে নিশা, জরুল তো কইছে মা একটা শিওর হে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন বাইরে যারা আসছে ওনারা অপেক্ষা করতেছেন, ওদের সাথে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের জাকির ভাই তার পরিবারে ফিরে গেল, 636 নম্বর পর্ব সফল। এটার মধ্য দিয়ে আমাদের 377টি ছেলে মেয়ে আপন ঠিকানায় তার পরিবারে ফিরে গেল। ইন টোটালি 407। বেরোচ্ছি আমরা। আসুন, সবাই একসাথে চলে আসুন। তোমার হেদায়েত কাকা, ওই যে যেই ঘরে তোমরা সবসময় থাকতা, তোমার মা সবসময় থাকতো, হ্যাঁ, খেলতা, ওদের মধ্যে আমাদের কাছে ছিল, মনে আছে? হ্যাঁ, এই ছোটটা আমি ছবিতে দেখি, ছবি দেখে আমার বড় ভাই, আমার ভাই একটু মন থেকে খুঁজতি, তাই না আগে বাইরে বাইরে আমরা মিশতাম। সবাই ছোট মনে আছে না? ইসমাইল সুখী সুখী কে যেমন পাঁচ ভাই দুই বোন না, বিশাল পরিবার। কল্পনা তিন ভাই আর দুই বোন। আমার নাম মনে আছে বসি না,
এই যে জাকির ভাইয়ের স্ত্রী আর সন্তান। হ্যাঁ। না তোমার বাড়ির পূর্ব ওই যে মাঝের বাড়ির আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শীতের বাড়ি পুকুরের দিকের কথাগুলি বলছে সবই একদম আমাদের মিলে গেছে। ওদের শীতের বাড়ি আমাদের শীতের বাড়ি, তো এটা কোনো কোথাও ভুল হয় না। আমরা যারা আসছি ভাইরা দেখেছে মা দেখছে তারা সবাই বলছে যে এটি যায়, বাড়িতে যারা দেখছে তারা বলছে এটা দেখি। বাড়িতে অনেক লোক অপেক্ষায় আছে যে কখন জাকির আনবো। আমাকে নাই লোক দরকার ফোন দিচ্ছে আজকে যে জাকির যখন আসবে তখন জাকির দেশে পাঠিয়ে দিবেন। আর দ্বিতীয় কথা হয়েছে যে আজকে কি ভিডিওটা এটা জানি আমরা দেখতে পারি, দেখতে পারবেন ইনশাআল্লাহ, কালকে দেখতে পারবেন। আমার ফোন দিচ্ছে, আমার ওয়াইফ তো প্রত্যেকদিন দেখে। আলহামদুলিল্লাহ আমি একদিন দেখে আমার শাশুড়ি কান্দে, আমার ওয়াইফ কান্দে, কিন্তু কান্দো কেন এরকম দেখো তুমি, আমিও দেখে আমারও চিনতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা মিষ্টি মুখ করেন সবাই, আমি শেষ করি। আর আরো মজার বিষয় হচ্ছে সবাই বোধহয় রায়ের বাজারই থাকে, উনিও রায়ের বাজারেই থাকে, ওনাও রায়ের বাজারে, ঢাকার মধ্যে সবাই একসাথে মিলেমিশে থাকেন। ভালো থাকেন, ভালো থাকলে আমরা খুশি থাকবো। জি, আপনারা আমরা ফর্মালিটিসটা শেষ করি। হ্যাঁ, মিষ্টি মুখ করেন, শেষ করি। জি, আসসালামু আলাইকুম।